রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিডিল্যান্স ই-লার্নিং এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সোহেল রানা আপনাদের সবাইকে সাদরে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালের শিরোনাম হচ্ছে টুইটার ফর ওয়েবসাইটস 1, টুইটার ফলো বাটন। আমি এর আগে টিউটোরিয়াল সিরিজে সোশ্যাল প্লাগইন দেখানোর চেষ্টা করেছি ফেসবুকের। তো আজকে আরেকটা নতুন সিরিজ শুরু করলাম ইনশাআল্লাহ। তো এই সিরিজে আমি চেষ্টা করব টুইটারের যতগুলা প্লাগইন আছে সোশ্যাল প্লাগইনগুলো আমি একটা একটা করে দেখানোর চেষ্টা করব, সেগুলোর ব্যবহার দেখানোর চেষ্টা করব। তো চলুন আমরা শুরু করি। তো শুরুতেই আমরা একটা সার্চ দেব, সেটা হচ্ছে টুইটার টুইটার ফর ওয়েবসাইটস লিখে একটা সার্চ দিবেন। প্রথমে যে ওয়েব ঠিকানাটা আসবে সেটা ক্লিক করবেন। এ হচ্ছে তাদের ডেভেলপারদের জন্য তাদের ওয়েবসাইট। তো আমরা শুরু করব। এখানে দেখেন কি কি আছে: ফলো বাটন, টুইট বাটন, টাইমলাইন, মোমেন্ট, ভাইন, সিঙ্গেল টুইট উইথ ভিডিও, সিঙ্গেল টুইট, এগুলো আছে। আমরা প্রত্যেকটা ইনশাল্লাহ প্রত্যেকটা দেখার চেষ্টা করব। আমরা আজকে শুরু করব ফলো বাটন দিয়ে, এখান থেকে শুরু করব। এখানে ক্লিক করলাম। তো ফলো বাটন কি, আপনারা সোশ্যাল প্লাগইন যদি চিনে থাকেন তাহলে আপনাদের বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো ফেসবুকের সোশ্যাল প্লাগইনগুলো যেরকম মোটামুটি সেরকমই এগুলো। তো এখানে আমরা টুইটারে ফলো বাটন দেব। তো ফলো বাটনটা থাকবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে। ধরেন এটা একটা হচ্ছে আমার নিজস্ব একটা ওয়েব পেজ। তো এই পেজে আমি একটা বাটন দিতে চাচ্ছি, যে বাটনটাতে ক্লিক করলে আমি যে ঠিকানা দিয়ে রাখবো, আমার টুইটারের একটা অ্যাকাউন্টের ঠিকানা এখানে দেওয়া থাকবে। আমি ডেভেলপারের ঠিকানা আমি দিয়ে রাখবো। একজন ভিজিটর এসে যখন আমার এই ইয়েতে আমার বাটনে ক্লিক করবে, তখন সে আমার আমার সেই টুইটারের যে ফেস প্রোফাইল আছে, সেই প্রোফাইলটা সে কী করবে, ফলো করা শুরু করবে। যেমনটা আমরা ফেসবুকে ফলো করি, আমার আপডেটগুলো আমি যত টুইট করব সেই টুইটগুলো সে ভিজিটরের টুইটারে চলে যাবে। এটা বলে ফলো করা। তো আমরা কাজ করলে বুঝতে পারবো জিনিসটা আসলে কি। তো কাজে আসি আমরা। ফলো বাটন আমরা করবো, এখানে পড়বেন কীভাবে কী করতে হয়। আমরা এখান থেকে এটা দেখবেন, আমি কাজ করি দিই, তারপর দেখবেন যেটা আসলে কিভাবে কাজ করে বুঝতে পারবেন। আমরা প্রথমে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে এটা কপি করব। আমি চাচ্ছি এখানে করতে, যেখানে আপনি বাটন দিতে চাচ্ছেন আমি চাচ্ছি এখানে বাটনটা থাকবে। এটা নিচে টুইটার ফলো বাটন, এটা নিচে বাটনটা থাকবে, সেজন্য এটার নিচে আমি পেস্ট করব এই কোডটুকু। তো এটাকে আমি পেস্ট করে দিলাম। তো পেস্ট করার পর আমার কাজ হচ্ছে এখানে যে ঠিকানাটা আছে এই ঠিকানাটা আমার নিজের ঠিকানা দিতে হবে। আমি বা ডেভেলপার বা এই ওয়েবসাইটের যে মালিক তার যে টুইটারের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের প্রোফাইলের ঠিকানাটা এখানে দিতে হবে। এটা আমি দিচ্ছি, এটা কিছুক্ষণ পরে দিচ্ছি। আর আচ্ছা, এটা আমি দিয়ে দিই। তো এখানে আমি ঠিকানাটা দিচ্ছি। ঠিকানা আমি আমার এটা থেকে নিয়ে আসি, সেটাই ভালো হবে। আমার অ্যাকাউন্টে চাচ্ছি, লগ ইন করলাম। আমি ঠিকানাটা নেওয়ার জন্য আমি যাচ্ছি আমার প্রোফাইল। এখন খেয়াল করুন আসলে আপনি কোন ঠিকানাটা নেবেন। আমি এখন যেখানে আছি এই ঠিকানা না, আপনি নেবেন আপনার নামের উপরে ক্লিক করার পর যে ঠিকানাটা এখানে আসবে সেটাই হচ্ছে আমাদের প্রোফাইল ইউআরএল। এটা হচ্ছে আমার টুইটারের প্রোফাইলের ইউআরএল। তাহলে আমি এটা নেব। কিভাবে নেব আবার দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে আপনার নামের উপরে ক্লিক করবেন। এই নামটার উপরে ক্লিক করলেই আপনি এটাতে আসবেন। এটি হচ্ছে আপনার প্রোফাইল। কন্ট্রোল সি, এই ঠিকানাটা কার দিবেন, এই ঠিকানা হচ্ছে এই আমার ওয়েবসাইটের যে মালিকের ঠিকানা হবে, অ্যাডমিনের বা মালিকের বা ওনারের ঠিকানাটা আমরা এখান থেকে সংগ্রহ করলাম। এখন আমি এখানকার মালিক বা এখানকার ওনার, সেই জন্য আমি আমার ঠিকানাটা এখান থেকে সংগ্রহ করে নিলাম। সংগ্রহ করে আমার এইখানে যে হট রেফারেন্স আছে সেখানে দিয়ে দিচ্ছি। এটা দিয়ে দিলাম। এবার আরেকটা কাজ করতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে এখান থেকে ক্লিক করবেন। এটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট। টুইটারের উইজেটের জন্য একটি জাভা স্ক্রিপ্ট দেবে, সেটা আমাদেরকে নিতে হবে। যেমনটা আমরা ফেসবুকে নিয়েছিলাম ফেসবুক জাভা স্ক্রিপ্ট এসডিকে, ঠিক সেটাই। এটাও ঠিক সেই রকম কাজই করে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম।
এটা দিবেন আপনি বডির পরে, ঠিক বডিটাকে শুরুতেই। এখানে আমার দেয়া আছে, সেই জন্য আমি আবার এটা দিয়ে দিচ্ছি। ধরেন এটা এখানে দিবেন, কপি পেস্ট করে দিয়ে দিলাম। এটা উইজেটের জন্য জাভাস্ক্রিপ্ট। একটা জিনিস খেয়াল করলে দেখবেন, যেটা হচ্ছে এখানে আমি এটা না, আমার নিচেরটা, আমরা যে ফেসবুকের জন্য যে এসডিকেটা দিয়েছিলাম সেটা দিলেও আমি দেখেছি যে আপনার টুইটারও কাজ করে। যদি ওইটা দেয়া থাকে তাহলে টুইটারও কাজ করবে। তো আপনারা দিয়ে দেখবেন কি হয় আসলে। আমি এখন দিলাম এটা, এটা দিলাম। আর আমাদের আর এখানে তেমন কিছু করার নাই। এগুলো পড়বেন যে টুইটার এটা কি, এটা আমরা যেটা করতেছি এটা কি। এটা একটা জাভাস্ক্রিপ্ট উইজেট ডট জেএস একটা স্ক্রিপ্ট। আচ্ছা যা হোক, আপনি এটা পড়ে নেবেন। আমরা আপাতত আমরা এখান থেকে আর নেওয়ার কিছু নাই। আমাদের কাজ হলো সেভ করলাম, এখানে সেভ হচ্ছে, আমি এখানে দেখছি। রিফ্রেশ করলাম। আমাদের এখানে কোডটা একটু আমরা দেখি, এটা কোডটা কি কিরকম, আমরা এটা একটু দেখার চেষ্টা করি কি আছে এই কোডের ভিতরে। দেখেন এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেওয়া হয়েছে, আর এই ক্লাসটা নেবেন। এই ক্লাসটা নিলে আমাদের যে ডিজাইনটা আসবে এবং এসডিকে এর সাথে সেটা মিলিত আকারে কাজ করবে। এটা না দিলে কাজ করবে না। আর এখানে আমরা এই হট রেফারেন্সে আমাদের যে ঠিকানা, প্রোফাইল ঠিকানাটা দিলাম। এটা আপনি পাল্টে দিতে পারেন, এটা আপনারটা আপনি দিতে পারেন। যে না, আমারটা আমি দিচ্ছি রানা, রানা TWT282। এটা আমারটা দিয়ে দিলাম এটা। তো এখন দেখেন এখানে এটা আমাদের বাটন আসছে। এখন মনে করেন এটা তো আমি আমারটা দিলাম, এখন মনে করেন আমি আবার এখানকার, আপনি আসলেন আমার এই ওয়েবসাইটে, আপনি আমার এই ওয়েবসাইটে আসলেন। আসার পর এই বাটনটা আমি দেখলেন, দেখে এখানে ক্লিক করলেন। কেন ক্লিক করলেন? যাতে আপনি আমার, দেখেন আপনি আমার একটা, আমার যে প্রোফাইলটা সেখানে চলে আসবে। এখন যেহেতু আমি নিজেরটা নিজে দিয়েছি, সেই জন্য এখানে যে ফলো বাটনটা আসার কথা সেখানে আসেনি। কিন্তু আপনি যখন আমার এই ওয়েবসাইটে ওয়েব পেজে এসে যখন এখানে ক্লিক করবেন, তখন দেখবেন এখানে একটা ফলো বাটন আসবে। তাহলে আমার আপনি এই পেজে থেকেই আপনি আমাকে ফলো করতে পারছেন টুইটারে। এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমি অন্য একটা কারো বাটন আমি দিতে পারি, অন্য একজনের কোনো ঠিকানা দিতে পারি, সেটাও করা যেতে পারে। সেটা দিয়েই আমি দেখাচ্ছি। আচ্ছা আমি যদি এটা দিই, আমি ওদের একটা ঠিকানা দিলাম, Ctrl+C। আমার ঠিকানা না দিয়ে আপনাদেরকে দেখানোর জন্য আমি ওদের একটা ঠিকানা দিচ্ছি। কিসের ঠিকানা হবে এটা? খেয়াল রাখবেন, এটা অবশ্যই টুইটারের প্রোফাইলের ঠিকানা। এটা মনে রাখতে হবে, এটা আসলে কিসের ঠিকানা। এখন দেখেন এই ওয়েবসাইটের যে অ্যাডমিন, ওনার ঠিকানা দিয়ে রাখা আছে, আর আমি হচ্ছে এখন একজন ভিজিটর। আমি ভিজিট করতে আসছি। আমি এখন এই বাটনে ক্লিক করতেছি যাতে এই অ্যাডমিনকে ফলো করা যায়। তাহলে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর একটি পপ আপ আসবে। যদি আমার অ্যাকাউন্টে আমি এখানে ইয়ে করা আছে, লগ ইন করা আছে, যদি লগ ইন করা না থাকতো তাহলে আমার এখানে আমাকে একটা ইয়ে দেখাতো যে আপনি লগ ইন করা নাই, সেটা আমাকে দেখাতো আপনি লগ ইন করেন নাই, লগ ইন করুন। তো দেখেন কি কি আসে, ফলো বাটনটা আসে। এটা মূলত ফলো করার জন্য আমাদেরকে দেওয়া হয়েছে। ফলোর সাথে এটার নাম থাকবে, তারা কারা কারা এটাকে ফলো করছে তাদের ছবি থাকবে, আর দুইটা টুইট থাকবে। এরকম যে উইন্ডোটা থাকতে পারে, এরকম একটা উইন্ডো আসবে। এছাড়া আপনি পুরো প্রোফাইল দেখতে চাইলে এখান থেকে ক্লিক করে পুরো প্রোফাইলটাই দেখতে পারবেন। এরপর এখানে আপনি ক্লিক করলে এটা আপনি ফলো করা শুরু করবেন এই টুইটারকে। কি ফলো করলে কি হবে, এই টুইটারে যত টুইট করবেন, এই টুইটার ডেভ এরা যত টুইট করবে আপনার টুইটার অ্যাকাউন্টে এই টুইটগুলো চলে যাবে। এটাকে বলি ফলো করা। তো এ হচ্ছে বিষয়। তো আমি আমারটাই রাখি। তো আরও কিছু কাজ করি, সেটা হচ্ছে আমরা কিছু কাস্টমাইজ করি, যেমন ডেটা শো অ্যাকাউন্ট। Ctrl+C দিয়ে কপি করলাম। আমরা কিছু কাজ করতেছি, সেটা হচ্ছে ডেটা শো অ্যাকাউন্ট, শো কাউন্ট মানে হচ্ছে যে আমরা চাচ্ছি যে আমাদের এই যে কাউন্টারটা, কয়জন ফলো করছে, কয়জন কি করছে, এই কাউন্টারটা থাকবে না। তাহলে আমরা এটা কি করব, এটাকে ফলস দিয়ে দিব।
এটাকে ফলস দিলে আমাদের কাউন্টার থাকবে না। তাহলে বাটন কাস্টমাইজেশনে আমরা আসলাম, এটা দেখতেছি। তারপর আমরা এটা কপি করি, আমি আগে এটা ওটা দেখাচ্ছি, তারপর আমি এটা কপি করে দেখাচ্ছি। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এটা আসতে থাকুক। এরপরে যেটা আছে দেখেন, এটা এখানে যদি আমি ফলস দেওয়ার কারণে এখানে এটা যে ইয়াটা থাকবে না। আর যদি আমি ডেটা শো স্ক্রিন নেম, যদি স্ক্রিনের উপরে যে নেমটা @ দিয়ে যে নেমটা সেটা না দেখতে চান, তাহলে আপনি এটাকে ফলস করে দেবেন। এটা দিয়ে আগেরটার মতো ফলস করে দিয়ে দেখেন এখানে কিন্তু নাই, এটার নামটা যে ইউজারের নামটা এখানে থাকবে না। এটি হচ্ছে এটা, পরেরটা দেখেন এখানে আমার কাউন্টার নাই। এখন যদি আমরা চাই যে এটা তো কপি করলাম, আমরা এটাকে যদি আমরা এটাও দেই, তাহলে কি দাঁড়ায়, ফলস। ফলস করে ডেটা শো স্ক্রিন নেম, এটা আসতে থাকুক। তারপর হচ্ছে আপনি এরকম বাটনটা হচ্ছে ডিফল্ট, আমরা যে বাটনটা ব্যবহার করতেছি এটা হচ্ছে ডিফল্ট বাটন। আর আর যদি আমরা যেটা মোটা বাটন দিতে, তাহলে কি হবে, এরকম মোটা বাটনের জন্য আমরা লাস্ট দেব, কি লাস্ট দেব, এটা হচ্ছে ডেটা সাইজ। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ওটা আসুক। এটা দিলাম লাস। দেখেন এখন এটা যে নাম ছিল সে নামটা চলে গেছে। এখন যদি আমি আমাদের এটার জন্য দিই যে ডেটা সাইজের লার্জ একটা সাইজ দিবে, সেটার জন্য মোটা একটা সাইজ আসবে, সেটা চলে আসবে। দেখেন এটা মোটা হয়ে গেছে ডেটা সাইজ। তো ডেটা সাইজ দিয়ে এটা করা যায়। আমরা এখানে যে কাস্টমাইজেশন করলাম, বাটন কাস্টমাইজেশন, আমরা এই কাজগুলো করলাম। আর এটা তো আমরা দেখলাম যে এখানে আমরা কি দিব, আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন। তো আমি আরও কিছু কাজ করে দেখাতে চাচ্ছি। সে কাজগুলো করার জন্য আমরা দেখেন ওয়েব ইন্টেন্টে যাব, গেল। এরপর আমরা ওয়েব ইন্টেন্ট থেকে এটা ইয়ে করব। একটা জিনিস লক্ষ্য করেন, আমরা এতক্ষণ যে সিস্টেমটা দেখালাম এটা একরকম, অর্থাৎ আমরা দেখালাম যে ফলো বাটনটা যে লাগানোর যে সিস্টেম দেখালাম, এখন আমরা আরও কয়েকটা সিস্টেম দেখব, অর্থাৎ একই কাজ আপনি আরও কয়েকভাবে করতে পারেন। এখন আমি আরেকটা ভাবে দেখব, যে ওয়েব ইন্টেন্ট, এটা দিয়ে আমরা দেখার চেষ্টা করব। আমি সবগুলো দেখানোর চেষ্টা করব যে প্রত্যেকটা যে কীভাবে কীভাবে আপনি লাগাতে পারেন প্রত্যেকটা। এখন আমরা ওয়েব ইন্টেন্ট দিয়েও করতে পারি, সেটা কিভাবে, সেটার জন্য আমাদেরকে যেতে হবে, এখানে আসলাম, এখান থেকে দেখেন এখন একটু অন্যভাবে আমরা বিষয়টা কাজ করব। অর্থাৎ আমরা এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে আচ্ছা কপি করলাম, কপি করে এটাও এর ভিতরে রাখতে হবে, এটা থেকে এটাকেও এর ভিতরে রাখতে হবে, এটা আগের মতোই। যেমন আমরা href দিয়েছিলাম। এখন কিন্তু এটা কাজ করবে না। একটা জিনিস লক্ষ্য করুন যে আমি এইখানে শুধু এই হট রেফারেন্স হিসেবে দিয়েছিলাম আমার যে টুইটার অ্যাকাউন্টের প্রোফাইলের ঠিকানা। এখন আমরা সেই একই কাজ করতেছি একটু অন্যভাবে। এখানে আমরা দিলাম ইন্টেন্ট, ডেটা ওয়েব ইন্টেন্টে কাজ করবে এটা। এখানে এই ইয়াটা আমরা কপি করে পেস্ট করে দিলাম, তো এটা কিন্তু কাজ করবে না। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে এখানে বলে দিতে হবে যে আসলে কোন প্রোফাইলটাকে ফলো করবে একজন ইউজার বা ভিজিটর। সেটা করার জন্য আমরা এখানে কি করব, এটার পরপরই এই যে এখানে এটার পরপরই একটা প্রশ্নবোধক চিহ্ন দিবেন। চিহ্ন দেওয়ার পর এখান থেকে স্ক্রিন নেম, একটা প্রশ্নবোধক চিহ্ন দিলাম, তারপর স্ক্রিন নেমটা কপি পেস্ট করে দিবেন, সমান সমান চিহ্ন দিবেন। তারপর স্ক্রিন নেম হচ্ছে, আমার স্ক্রিন নেম হচ্ছে রানা টুইট, রানা টুইট 2, অর্থাৎ আমার স্ক্রিনের যে নেমটা আছে সেই নামটা দিয়ে দিবেন এখান থেকে। এই যে এখান থেকে এই যে আমার স্ক্রিন নেম হচ্ছে রানা টুইট 2। তো এই স্ক্রিনের নাম না দিলে কিন্তু এখানে কাজ করবে না। এটা দেওয়ার পরে কি হবে, একই কাজ হবে, আগে আমরা যেই কাজ করছিলাম এখনও সেই কাজটাই হবে। এখন একটু অন্যরকম হবে, সেটার জন্য আমি দেখাচ্ছি। এখন আমাদের বাটনটা আসবে না,
ইন্টেন্ট তো আসার কথা, আমরা কোথাও ভুল করেছি কিনা। স্ক্রিন নেম রানা টুইট টু, ঠিক আছে। আচ্ছা, ও এখানে না আসার কারণ আছে, এখানে তো আমি কিছু লিখিনি, আমি এটা লিখে দিলাম, এটা এই লিখে দিই। এখানে কিছু না লেখা থাকলে তো এখানে আসবে না, আমাদের বাটন তো আসবে না। বাটন আসার জন্য যেটা দরকার সেটা কিন্তু করিনি আমি এখনো। দেখেন এখন এই লেখাটা আসছে, জাস্ট বাটনটা আসেনি। তো বাটন ছাড়া এখন এখন দেখি আমরা ক্লিক করলে কি হয়, সে আগের মতোই আপনি আমার প্রোফাইলটাকে ফলো করবেন, ফলোর একটা আমার প্রোফাইলের একটা ইয়ে আসবে, সে আগের মতো সে একই কাজ করতেছে, শুধু আমরা এখানে একটু অন্যভাবে করলাম। তো আপনি যদি চান এটা বাটন আনার জন্য, তো বাটন আনতে চাইলেও আপনি কাজ করতে পারেন। একটা কাজ করবেন, আপনারা সোজা এখান থেকে যে ক্লাসটা আছে সে ক্লাসটা কপি করে এখানে দিয়ে দিবেন, এই ক্লাসই হচ্ছে বাটনটা নিয়ে আসবে। এটা দেখলাম আমরা আরেকটা নিয়ম, যে ওয়েব ইন্টেন্ট, এটা ব্যবহার করে কিভাবে আপনি কাজ করতে পারেন। আর কিছু বিষয় আছে, এটা কেন করা হয়েছে আমি ঠিক জানি না, এগুলা বিভিন্ন রকম ভাবে করা হয়েছে। দেখেন এখন এটা চলে আসছে। এখন আমি এটা কাস্টমাইজ স্ক্রিন নেম দিয়ে দিতে পারি, অথবা ইউজার আইডিও দিতে পারি। অর্থাৎ আমি যদি স্ক্রিন না দিয়ে ইউজার আইডি দেই, সরি এটা তো ইউজার আইডি, স্ক্রিন নেম না দিয়ে আমি ইউজার আইডি এটা ব্যবহার করতে পারি। এখানে এই যে এখানকার যে প্যারামিটারটা আমি দিছি, স্ক্রিন নেম না দিয়ে এটা ইউজার আইডি। তো এখন এই ক্ষেত্রে আবার এটা কিন্তু ইউজার আইডি হবে, সরি। এক্ষেত্রে এখানে আপনি ইউজার আইডি দিতে হবে, এটা এই যে স্ক্রিন নেমের জায়গায় ইউজার আইডি বের করা লাগে। তো আমি এখন এটা বের করা শিখিনি। এটা বের করার জন্য আপনারা তাদের একটা এপিআই ইয়ে করতে হবে, এটা একটু বিষয় আছে এটা ইউজার আইডি বের করার, সেই জন্য এটা না ব্যবহার করে আপনি এটাও ব্যবহার করতে পারেন যদি ওয়েব ইন্টেন্ট ব্যবহার করেন। তো আমি প্রথম যেটা দেখাইছিলাম সেটাই কিন্তু ভালো, এটাই সবচেয়ে আমি মনে করি ভালো, এই যে এটা। তো এটা ইন্টেন্ট এভাবেও করতে পারেন, এভাবে না করে ওটা করাই ভালো। তো এইটা হচ্ছে এখানে আপাতত আমার ওয়েব ইন্টেন্ট এভাবে ব্যবহার করে, এটা দেখলেন, এটা গেল। আর ল্যাঙ্গুয়েজের একটা ব্যাপার আছে, আচ্ছা ল্যাঙ্গুয়েজটা পরে আসি। তো জাভাস্ক্রিপ্ট ফ্যাক্টরি ফাংশনটা আমরা, এটা আসলে কাজ ভালো কাজ, আমি এটা আমার কাজ হয়নি, এটা কাজ হয়নি। আইফ্রেম দিয়ে করতে পারি আমরা, তারপরে আমরা ফলো বাটন জেনারেটর দিয়ে কাজ করতে পারি। আর এখন যেটা দেখালাম সেটা হচ্ছে টুইটার ফলো বাটন জাভাস্ক্রিপ্ট ফ্যাক্টরি ফাংশন, যেটা এটা জাভাস্ক্রিপ্ট ফ্যাক্টরি ফাংশন। তো ওরা যেভাবে দেখাইছে আমি আসলে আমারটা হয়নি, তো আমি আসলে এটা পরে দেখাই, যেটা হয়নি এটা পরে দেখাই, যেটা হয়েছে এগুলো আগে দেখাই। যেমন আমি প্যারামিটার রেফারেন্সটা দেখি, এখানে কিছু রেফারেন্স প্যারামিটার, কি কি প্যারামিটার ব্যবহার করতে পারবেন, যেমন এই প্যারামিটারটা আমি ব্যবহার করেছি, ডেটা শো কাউন্ট ব্যবহার করেছি, ডেটা শো কাউন্ট দেখালাম, ডেটা সাইজ দেখালাম, যেটা লার্জ দিলাম। এবার ডেটা ল্যাঙ্গুয়েজটা আমি দেখাচ্ছি, এটা ল্যাং দেওয়া আছে, এগুলো অনেক ঝামেলা যে এগুলো আসলে কোনটার সাথে কোনটা, আমি এটাতে দেখাই, এটার প্যারামিটারগুলো এটাতে থাকবে, এখানে দেওয়া যায় আবার এখানেও থাকবে, এটাও আছে। তো আমি আমার প্রথমটা দেখাচ্ছি, সেটা এখানে দেয় ডেটা ল্যাং, মানে ল্যাঙ্গুয়েজ, প্রয়োজনে কপি করে নেবেন যেন ভুল না হয়। ল্যাঙ্গুয়েজ কীভাবে পরিবর্তন করবেন সেটার জন্য আমরা যাব এখানে টুইটার ল্যাঙ্গুয়েজ কোড, এটা আরেকটা ভাবে বের করা যায় সেটা, আচ্ছা আমরা দেখি কি দেওয়া যায়। এখানে যে কোড আছে সেই কোডই দেখা যাচ্ছে। জার্মান ভাষাটা দেখি, আচ্ছা ল্যাঙ্গুয়েজ পরিবর্তনটা আমরা এখান থেকে ঠিক, আচ্ছা যদি আমি এখান থেকে পরিবর্তন করি, এই যে এটা এফআই একটা পাওয়া যাচ্ছে যখন এটা দেখাচ্ছি, আপনি এটা এফ আর এফআই দিলাম। যদি আরবি চান তাহলে এ আর, ধরেন আমি আরবি, আচ্ছা এটা দেখাই দিই, ডেটা লেং দিয়ে এটা করবেন। এখন আমরা দেখছি ল্যাঙ্গুয়েজ কীভাবে পরিবর্তন করা যায়। বাটনের উপর যে ল্যাঙ্গুয়েজটা আছে দেখেন জার্মান ভাষা চলে আসছে। আর জার্মান ভাষা বা এটা কুই ভাষা জানি, যে যাই হোক, আমরা যদি এখানে এ আর দিই,
আমি ভাষা পরিবর্তনটা আমি আবার দেখাবো আপনাদেরকে। আমার টুইটার নোটপ্যাড প্লাস প্লাস ক্র্যাশ করছে, সেজন্য দুঃখিত। আহ, তো এটা হচ্ছে ভাষা পরিবর্তন। তো ভাষা পরিবর্তন আমি আরেকটা দেখাবো, সেটা এআর দিয়ে আরেকটা যখন জেনারেটরে যাব তখন আমি দেখিয়ে দিব। এটা যা হোক, এটা এটা কি আসলে, এটা আমি এখনো পুরো পড়াশোনা করিনি এটার উপরে। এটা আসলে একটু বোঝার বিষয় আছে। সাজেস্ট করা, যে অন্যান্য অ্যাকাউন্টগুলোকে সাজেস্ট করব, যে অন্য কোনো টুইটার অ্যাকাউন্ট আমি সাজেস্ট করতে পারি যে আপনারা ওটাকে ফলো করতে পারেন, এরকম সাজেস্ট করার জন্য এটা ব্যবহার করা হয়। তো এখানে প্রত্যেকটা দেখানো হলো, এটা বাদে। আর মোটামুটি এই হচ্ছে প্যারামিটারের রেফারেন্সগুলো। তো এটা গেল। আমরা এবার আরেকটা দেখবো, সেটা হচ্ছে কিভাবে, এবার দেখবো আমরা আই ফ্রেম দিয়ে কিভাবে আপনি ব্যবহার করতে পারেন আই ফ্রেমের বিষয়টা। তো আই ফ্রেম ব্যবহার করার জন্য আপনি যাবেন এখানে, এখানেই পাবেন এই পেজে যা পাবেন, এই যে নিচে আই ফ্রেমের একটা ইয়ে আছে। আপনি যদি চান যে আই ফ্রেম দিয়ে ব্যবহার করতে, তো আমি প্রথমটা দেখিয়েছিলাম সেটাই কিন্তু ভালো। আই ফ্রেম না ব্যবহার করে আমি যেটা দেখিয়েছিলাম সেটাই কিন্তু ভালো আর কি, সেটাই আপনারা ব্যবহার করবেন। আমি এখন আই ফ্রেমটা ব্যবহার করে জাস্ট ওখান থেকে কপি করবেন, আইফ্রেমের এটা কপি করবেন। এই ক্ষেত্রে আপনাকে আর কিছু করতে হবে না আইফ্রেমটা ব্যবহার করার জন্য। কপি করবেন করে আমি যেখানে আইফ্রেম আছে, জেনারেটর আইফ্রেম, এটা আইফ্রেমের নিচে পেস্ট করে দেবো, ব্যাস হয়ে যাবে। আর আপনার ঠিকানা পরিবর্তন করার জন্য আপনি কোথায় পরিবর্তন করবেন, এটা ঠিকানার জন্য ইউআরএল আমরা আগে আমরা এটা দেখাই কি হচ্ছে। ঠিকানা পরিবর্তন এখানে আপনি করে দিবেন, যে আপনি যে ঠিকানা যাচ্ছেন। যে এখন আমরা তাহলে আমরা এখানে দেখলাম আইফ্রেমটা চলে আসছে, এই যে আইফ্রেমের এটা। তো আইফ্রেমের অনেকগুলো অপশন থাকতে পারে, আপনার আইফ্রেমের অপশনগুলো কম। এখানে আইফ্রেমের যে অপশনগুলো ওরা দেখায়নি, শুধু এখানে শুধু একটা কোডে দেওয়া আছে, আর এটার উপরে কোনো আলোচনা নাই। আমরা এটা দেখছিলাম, এটা ব্যবহার করার শিখেছিলাম প্রথমে। আর আর আছে যেটা জাভা স্ক্রিপ্ট ব্যবহার করে আপনি কীভাবে করবেন, সেটা আমি দেখাবো। এটা জাভা স্ক্রিপ্ট ফ্যাক্টরি ফাংশন দিয়ে কীভাবে করবেন। তো এটা আমারটা হয়নি, এই জন্য আমি পরে দেখাচ্ছি। দেখেন এটাতে কি হয়, ফলো বাটনে ক্লিক করলাম। আমার তো লগ ইন করাই আছে, এদেরকে ফলো করার জন্য আমাকে বলছে যে এটাতে ফলো করতে পারো, এটাতে ক্লিক করার পর আসছে। তো এটার আমি ঠিকানাটা পাল্টে দিতে পারি, কিভাবে পাল্টাবো, সে আগের মতো আমার এটার ঠিকানাটা পাল্টে দিলেই সম্ভবত চলে আসবে। এখানকার ঠিকানা কতটুকু পর্যন্ত পাল্টাবেন, ঠিক এই প্রশ্নবোধক চিহ্নের আগ পর্যন্ত আপনি পাল্টে দেবেন, এখানে ধরার প্রয়োজন নেই। এখানে খেয়াল করেন, আমরা এর আগে যে এতে দেখলাম যে ওয়েব ইন্টেন্টে যে আমরা প্রশ্নবোধক চিহ্নের পর কিছু ব্যবহার করতে পারি, ইউজার আইডি, তারপর দিতে পারি ইউজার নেম, স্ক্রিন নেম, এসব ব্যবহার করতে পারি। এখানে আছে কি, স্ক্রিন নেম, এই যে যেটা আমি কিছুক্ষণ আগে ব্যবহার করেছিলাম সেটা আছে। তারপর একটা অ্যান্ড চিহ্ন দিয়ে আপনারা আরও কিছু শো স্ক্রিন নেম, যেটা আমরা এখানে এটা করেছিলাম ডেটা শো স্ক্রিন নেম, এটা আপনি এভাবে দিতে পারেন। এখানে যদি আপনি ইন্টেন্ট ব্যবহার করেন, আমাদের এভাবে ব্যবহার করেন, এটা দিতে পারেন। এই যে শো, এটা এখান থেকে এটা পর্যন্ত, এইটু পর্যন্ত, আবার এন্ড দ্বারা আবার শো কাউন্ট ফলস নাকি ট্রু, যেটা আমরা এখানে করেছিলাম ডেটা শো কাউন্ট, এটা
এটা এখানে দেয়া আছে আর সাইজ, এটা ডেটা সাইজকে আপনি শুধু সাইজ লিখে দিতে পারেন, অর্থাৎ ওই প্যারামিটারগুলোকে আপনি কিভাবে সোর্সের ভিতরে দিতে পারবেন এখানে দেখা আছে। তো আপনি দেখতে পারেন এই প্যারামিটারগুলোকে আপনি এইটার ভিতরে ব্যবহার করতে পারেন সরাসরি, এই যেটা হট রেফারেন্সের এখানে ব্যবহার করতে পারেন। আর ইউআরএল এর ক্ষেত্রে আমরা তো ইউআরএল এটাই দিয়ে দিলাম, দেখি এখন আমাদের কি হয়, ইউআরএল আমাদেরটা এটা আসে কিনা। আমরা আমাদের ইউআরএল দিলাম। এটা আমি দেখালাম যে আইফ্রেমটা দেখালাম, আর জাভাস্ক্রিপ্টের হলো আমরা জাভাস্ক্রিপ্ট দেখব। আইফ্রেমটার এটা একটু সমস্যা হচ্ছে, আইফ্রেমে আইফ্রেমে যে ইউআরএল দিয়ে দিতে হয়, এটা আসলে ইউআরএল দিয়ে দিতে হয়, এটা কিন্তু এদের 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 কোনো নির্দেশনা আমি পাইনি আসলে, আর ডকুমেন্টেশনটা খুব একটা ভালো হয়নি মোটামুটি, এটা কোনো নির্দেশনায় ভালো করে দেয়া নাই, সবগুলো অনেক ইয়ে করে দেখতে হয়েছে। এখানে ইউআরএল নামে একটা ইয়ে আছে, তো যাই হোক আমরা এটা বাদ দেন, যদি আইফ্রেম না হয়, আইফ্রেমের দরকার নেই আমাদের, আইফ্রেম বাদ দিয়ে দিলাম, যেহেতু এটা ইউআরএল দিয়ে আমাদের এই ঠিকানাটা দিতে হবে, এখানে আমার ইউআরএল কাজ করতেছে না, তো এটা বাদ দেন, আইফ্রেমের দরকার নাই। এবার জাভাস্ক্রিপ্ট এক্সাম্পলটা আমি দেখাচ্ছি, তার আগে আমি একটা কাজ করি, আমরা এটা দেখাতে চাচ্ছি আমি বাটন কিভাবে জেনারেট করবেন, বাটন জেনারেটর দিয়ে আমি জেনারেট করব, বাটনটা কিভাবে জেনারেট করা যায়। একই কাজ যে আমরা বিভিন্নভাবে করতেছি, মনে রাখবেন আবার ইয়ে হবেন না যে আপনি কি করতেছেন, একই কাজ করতেছি বিভিন্নভাবে। বাটন জেনারেটরের জন্য আপনি যাবেন, আপনি প্রথম এতে ফলো বাটনে যান, ও এখানে তো এটা আছে, এই যে এটা, এই যে, তো যাক এখান থেকেও আসতে পারবেন, আবার আপনি যদি চান এখান থেকে আসতে এখান থেকে পারবেন। বাটন জেনারেটর, এখান থেকে আপনি বাটন তৈরি করে নিতে পারবেন। আমরা ফলো বাটন নিয়ে কাজ করছি, সেই জন্য ফলো বাটনে আছে, দেখে নেবেন। তো ইউজারের আপনি যে আপনার ইউজারের নেম দিবেন, যেমন আমার রানা টু, এটা আমি যেটা দিয়েছিলাম ইউজার দিবেন, ইউজার নামটা থাকার জন্য এটা দিবেন। ইউজার নেম দেখা যাবে কিনা সেটা টিক চিহ্ন দিলে দেখা যাবে, যেটা আমি কিছুক্ষণ আগে দেখাইছিলাম, এইখানে যে ইউজার নেমটা দেখা থাকবে, লেখা থাকবে, সেটা আপনি এটা এখান থেকে করবেন, টিক চিহ্ন দিয়ে দিবেন। লার্জ বাটন নাকি ডিফল্ট বাটন দিবেন, লার্জ বাটন যেটা আমরা দেখালাম এটা লার্জ বাটন, আর ডিফল্ট হচ্ছে এরকম চিকন, এটা দিয়ে দিলাম। তারপর আপনার এখানে টেইলরিং টুইটার হচ্ছে, এটা আমি এটা সাজেস্ট করা, এটা আমি ভালো ইয়ে করতে পারিনি, ভালোভাবে দেখতে হবে এটাকে। এটা হচ্ছে আপনি যদি চান যে আপনার এই যে বাটনটা আসতেছে ফলো করার জন্য, আপনি সাথে সাথে ও ফলো করার পর আপনাকে এই এই প্রোফাইলটাকে ফলো করার পর তাকে আরও কয়েকজনের আপনি টুইটারের ঠিকানা তাকে ফলো করার জন্য সাজেস্ট করতে পারেন, খুব সম্ভবত এটা এই কাজে ব্যবহার করা হয়। এটা দিলাম না মনে করেন, এই যে ল্যাঙ্গুয়েজ থেকে আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে নিতে পারবেন, এখান থেকে ল্যাঙ্গুয়েজ পরিবর্তনের ইয়ে হচ্ছে এই জায়গায়। আমি ধরেন যদি রাশিয়ান ভাষা দেই, রাশিয়ান ভাষা নিলাম, এরপর এখান থেকে এটা ক্লিক করবেন, দেখেন দেখা যায় কি দেখা যাবে, আপনি এখান থেকে প্রিভিউ দেখতে পাবেন, এই যে রাশিয়ান ভাষা চলে আসছে, এখান থেকে এটাকে ক্লিক করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে আমাদের জেনারেটর এখানে দিয়ে দিবেন, পেস্ট করবেন। এখন একটু খেয়াল করে দেখেন কি জিনিসটা কি আসলে, দেখেন এখানে যে জাভা স্ক্রিপ্টটা আসছে, এই যে জাভা স্ক্রিপ্টটা, আপনি যদি এই বাটন জেনারেটর ব্যবহার করেন, তাহলে আমাদের আগে যেভাবে প্রথমবার আমি যে এসডিকেটা আমি এই যে এখানে এটাকে ইনস্টল করেছিলাম, এটা কিন্তু আপনাকে আর ইনস্টল করা লাগবে না, এই জিনিসটাই কিন্তু এখন আমাদের এই বাটন জেনারেটরের সাথে চলে আসছে, ওই একই জিনিস এখানে বাটন জেনারেটরের সাথে চলে আসছে। আর এ দিয়ে এখানে আছে কি কি আছে দেখি আমরা, হট রেফারেন্সে আমি যে ঠিকানা দিয়েছিলাম, যে রানা টুইট, যে ঠিকানা কোথায় দিলাম, এই ঠিকানাটা এখান থেকে, এই যে ইউজারের ঠিক এই নামটা দিলে আমার ঠিকানাটা চলে আসবে, ওখানে অটোমেটিক চলে আসছে। আর ফলো বাটন তো ক্লাস, আমাদের যে আগের মতো যে ক্লাস দেওয়া লাগবে আমাদের বাটনের জন্য, এবং এই যে শো কাউন্ট এটা আছে, ল্যাঙ্গুয়েজ রাশিয়ানের জন্য আর ইউ, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারবেন। আমি বলছিলাম যে আমি আবার দেখাবো যে ল্যাঙ্গুয়েজ কীভাবে পরিবর্তন করবেন, আপনি যদি এখানে সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে ল্যাঙ্গুয়েজটা যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে
আপনি ওখান থেকে প্রয়োজনে আগের মতোই করবেন, তবে আমাদের কি করবেন, এখান থেকে এটা পরিবর্তন করতে পারবেন এখানকার এই বাটনটা। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আপনি মনে করেন আপনি চাচ্ছেন যে আপনি এই ধরনের কাজ করবেন, ফলো বাটন এভাবে এভাবে এটা কপি পেস্ট করে এখান থেকে এটা এটা দিবেন, কিন্তু আপনি আপনার ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারতেছেন না। তাহলে আপনি এই বুদ্ধিটা খাটাতে পারেন যে এখান থেকে এসে এখান থেকে এই কপি করে পেস্ট করে এখানে নিয়ে আসবেন, নিয়ে এসে দেখবেন যে এখানে কি এই যে আপনার ল্যাঙ্গুয়েজে কী লেখা আছে সেটা কপি করে, আমি এটা যদি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, আর এটাতে আমি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করে দিলাম, ব্যাস। এবার আপনি ল্যাঙ্গুয়েজ পরিবর্তন করতে পারেন। তা আরও কোনো হয়তো কোনো উপায় আছে, আমি এটা জানি না। এটা হচ্ছে বাটন জেনারেটর দিয়ে, তো একই জিনিস একই কাজ হবে। আমি এটা করে তারপর করে দেখাচ্ছি, এটা একই কাজ। এটা দিলাম, সমস্যা নেই, এটা থাকলেও সমস্যা নেই। তাহলে আমরা দেখলাম একভাবে এইভাবে ফলো বাটন দেখলাম এভাবে, তারপর দেখলাম ওয়েব ইন্টেন্ট ব্যবহার করে কিভাবে ব্যবহার করবেন, তারপর দেখলাম, এখন আমরা দেখলাম যে কিভাবে আপনি বাটন জেনারেটর দিয়ে বাটন জেনারেট করতে পারেন। এবার একটা জিনিস, আইফ্রেমটা আমরা দেখলাম যে কাজ করেনি, এটা হয়তো আপনারা দেখে নেবেন, কাজ করতে পারে। আমরা আসলে করেছিলাম, কাজ করেছিল, এখন হয়তো কেন করলো না, যাই হোক। আর একটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট ফ্যাক্টরি দিয়ে কিভাবে আপনি এটা বাটনটাকে কাজ করাবেন, সেটা একটা বিষয়। এটা আমার কাজ করেনি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে করবেন। আপনি এখানে ক্লিক করবেন। এটা করার জন্য আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, আগের মতোই এটাকে ইনস্টল করে নিতে হবে। এটা 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 কপি করে পেস্ট করে নেবেন। আগের মতো পেস্ট করার পরে আপনি আসবেন এখান থেকে, এটা ডিভ, এই ডিভটাকে কপি করবেন, করে আপনি যেখানে চাচ্ছেন বাটনটা সেখানে রাখবেন। আমরা চাচ্ছি এটা আইফ্রেম না, আমরা চাচ্ছি একেবারে নিচেরটা, এটাতে ফ্যাক্টরি ফাংশন জাভাস্ক্রিপ্ট, এটা দিলাম। এবার কন্টেনারে আমাদের কি কি করতে হবে, অ্যাক্টিভ করতে হবে, যেভাবে আমরা প্লাগইন অ্যাক্টিভ করে থাকি সেটার জন্য এই কপিটা, এই এটা কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, করে প্লাগইন আমরা যেভাবে জাভাস্ক্রিপ্টের যে কুইরি প্লাগইনগুলো অ্যাক্টিভ করি ঠিক সেভাবে আপনি এখানে অ্যাক্টিভ করবেন। এখানে কি কি আছে আমরা দেখি। এখানে একটা ক্রিয়েট ফলো বাটন নামে একটি অপশন আছে, সেখানে এখানে দিবেন হচ্ছে আপনার যে আপনার টুইটারের যে ইউজার নেমটা, যেমন আমার হচ্ছে রানা TWEET2, এটা এখানে এটা দিবেন। আর কন্টেনার হচ্ছে আমাদের এই যে ক্রিয়েট গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, এই আইডি দিয়ে আমাদেরকে ধরবে, আমরা ধরবো কোনটাকে ধরবো, আমাদের যে ডিভ দিয়েছিলাম সেই ডিভের একটা আইডি দিবেন, সেই আইডিটা হচ্ছে আমাদের যে কোনো আইডি দিতে পারেন আপনি। সে আইডি কোথায় আমি দিলাম, এটা হচ্ছে এই যে এই জিবের আইডিতে এটা কাজ করবে, আপনি পাল্টে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আর এখানে আরও কিছু অপশন আপনি পাবেন, সাইজ দিতে পারবেন, যেটা ডেটা সাইজ দিয়ে করেছি, আরও কিছু অপশন আমরা দিতে পারবো এটাতে, যেমনটা আমরা আগে দিয়েছিলাম। তো এটা আমার কাজ করেনি, দেখি এখন কাজ করে কিনা দেখি। তাহলে আমরা এটা দেখলাম, এটা দেখলাম, জেনারেটর দেখলাম, আমাদের আর কি আছে আমরা একটু দেখি। এইখানে আর একটু ইনহ্যান্স করতে পারেন, তো আমি এটার দিকে যাচ্ছি না। আপনি এটা দেখলাম আমরা, এখান থেকে কি কি ব্যবহার করতে পারেন, যে আর্গুমেন্ট ইউজার নেম দিতে পারেন। ইউজার নেম কোথায় দিবেন, এখানে আসলে এগুলো ভালো নাই, বলে আমি নিজে এই যে সাইজ লার্জ দেওয়া আছে এটা দিতে পারেন। এটা তো আমরা করছি, আসলে এগুলো আমরা করছি, এই যে কন্টেনার এটা এটা দিয়েছিলাম, এটা এটা দিয়েছি, আবার এটা এটা দিয়েছিলাম, এটা কোন জায়গায় দিলাম, এটা সব হচ্ছে এখানে, এই যে এখানে দিয়েছিলাম, এই কন্টেনার এখানে, আর এটা হচ্ছে এটা এটা এটা। তো আমরা দেখি এটা আসছে কিনা। হ্যাঁ, তো ফলো বাটন জেনারেটর দেখলাম, রেফারেন্সগুলো দেখলাম, ওয়েব ইন্টারনেট। এবার আমরা ফ্যাক একটু যাই, আমরা ফ্যাক একটা জিনিস কিছু আছে কিনা দেখি। দেখেন আমাদের এটা আসে নাই, এটা আমার কাজ করে নাই, কেন করে নাই আমি জানি না। ফ্যাকে দেখা যাচ্ছে যে আমাদের এই যে ফলো বাটন আমরা ব্যবহার করবো এটাতে কারা কারা সাপোর্ট করবে, এগুলা সাপোর্ট করবে দেখে নিলেন যে। আর এই ফলো বাটনের যে দৈর্ঘ্য কত হবে, এই ফলো বাটনের ডিফল্ট দৈর্ঘ্য হবে 20 পিক্সেল হচ্ছে এটার উইথ।
আর হাইট, এটা হবে হাইটের ব্যাপার হচ্ছে যে আমরা কোন ভাষা ব্যবহার করতেছি। যেমন জার্মান ভাষা হইলে এটার হাইট এক ধরনের হবে, এটা লেখার উপর নির্ভর, এখানে যে লেখাগুলো আছে এটা কোন ভাষার লেখা সেই ভাষার উপর নির্ভর করে এটার হাইট হবে। আর হবে 20 পিক্সেল, যেটা এখানে দেয়া আছে। আর এখানে যেটা দেয়া আছে যে যদি তাদের twitter.com-এ সমস্যা সৃষ্টি করে তাহলে আমাদের ওয়েব পেজে কোনো সমস্যা হবে কি না। অর্থাৎ মনে করেন ওদের twitter.com-এ এদের সমস্যা হচ্ছে, ফল ডাউন হচ্ছে, ওদের ওয়েবসাইট ডাউন, কিন্তু তাহলে আমাদের এখানে কোনো আমার এই ওয়েব পেজে আমার কোনো অসুবিধা হবে কি না? কোনো অসুবিধা হবে না। এখানে যেভাবে বাটন আছে ঠিক সেভাবে বাটন দেখা যাবে। তবে বাটনে যখন ক্লিক করার জন্য, ফলো করার জন্য যাবে, তখন সেটা ফলোর যে এটা আসবে না, এখানে একটা মেসেজ থাকবে, এটাই হবে। এছাড়া আর কোনো সমস্যা না। আমার যে ওয়েবসাইটটা যেটা যেভাবে চলার ঠিক সেভাবেই চলতে থাকবে, এটাই এখানে বলা হয়েছে। এই হচ্ছে আমাদের ফ্যাক্ট। আমাদের কাজ মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা শেষ করতে পেরেছি। মোটামুটি আমি সবগুলা জিনিস দেখানোর চেষ্টা করেছি। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। পরবর্তী টিউটোরিয়ালের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।